হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলুর আমদানি বাড়ায় কমতে শুরু করেছে খাদ্যপণ্যটির দাম। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। হালিমাল রাজির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই দেশের বাজারে ঊর্ধ্বমুখী হয়ে ওঠে আলুর দাম স্বাভাবিক রাখতে আলু আমদানিতে শুল্ক কমিয়ে দেয় সরকার। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে আলু। আগে দিনে 2 থেকে 4 গাড়ি আলু আমদানি হলেও এখন 20 থেকে 30টি ট্রাকে আলু আমদানি হচ্ছে। কোনো দিন আমদানি হচ্ছে 70টি ট্রাকের উপরে। এদিকে আমদানি বাড়ায় প্রতি কেজি আলুর দাম কমেছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বন্দর দিয়ে ডায়মন্ড ও কাটিনাল আলু আমদানি হচ্ছে। 2 দিন আগে আলু 56 থেকে 57 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, আমদানি বেশি হলেও দাম আশানুরূপ কমেনি। দেশের চাহিদা থাকার জন্য আমরা ইন্ডিয়া থেকে আমদানি করতেছি। আজকের বাজারে হয়তো বা সেদিনের মতো স্বাভাবিক থাকতে পারে। গত বৃহস্পতিবারে 71 ট্রাক আলু আমদানি হয়। সেই আলুর জাত হলো স্টিক এবং লাল, কাঠিলাল। বাংলাদেশে বর্তমানে প্রতিটা স্টোরে আলু শর্ট থাকার কারণে ইন্ডিয়া থেকে আলু আমদানি হচ্ছে। ইন্ডিয়ান আলু দামও তো বেশি, ইন্ডিয়া তো দাম বেশি। দেশি আলুটা আমরা বেচতাম যেটা আগে 60 টাকা কেজি স্টিক, আর ভারতীয় আলুটা মোটামুটি আপনার 55-56 বেচছি। পচনশীল পণ্য হয় কাস্টমসের সব কার্যক্রম শেষে দ্রুত আলু ছাড় দেওয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। আলু যেহেতু পচনশীল, দ্রুততার সহিত মানে যেদিনকার আলু ট্রাকে করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আনা হয় সেই দিনই আমরা সকল শুল্ক করাদি পরিশোধ সাপেক্ষে ছাড় পণ্য করতেছি, যাতে পরবর্তীতে তারা মার্কেটে যে এই পণ্যটা বিক্রি করতে পারে, নষ্ট যাতে না হয়। বন্দর দিয়ে গত 2 দিনে 145টি ট্রাকে 3671 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক।